আছে বলেই সানাই থেমেছে। আমি থামতে বলেছি। আমার গলাতে এত জোর নেই যে সানাইয়ের শব্দ ছাপিয়ে আমি যা বলতে এসেছি তা আপনাদের শোনাতে পারি। আপনি মানে তোমাকে তো চিনতে পারছি না কেমন? আমি শিমুলতলা থেকে আসছি। শিমুলতলা মানে আমার ভাবি জামাই জায়গায় বাড়ি। বুঝেছি বুঝেছি, বোর বরযাত্রী গায়ে ঢুকে আগে ভাগে তোমাকে খবর দিতে পাঠিয়েছে। আরে এই দেখো, তাহলে আবার সানাই থামবে কেন? বাজুক বাজুক। থামুন, আমি যা বলতে এসেছি তা না শুনেই যাচ্ছে আপনি একেবারে হইচই বাঁধে ফেলে। তুমি কি বলছো বাবা? আমাকে যা বলতে পাঠানো হয়েছে আমি তাই বলছি। শিমুলতলায় যে মুখুজ্জে বাড়ির ছোট ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, আমি তেনাদেরই লোক। তাই আমাকে যে মুখুজ্জে বাড়ির বরকর্তা বলে পাঠালেন এ বিয়ে হবে না। আমি ভুল শুনেছি। দেখুন, আমি এখানে নাটক দেখতে আসিনি। নাটক করার ইচ্ছা থাকলে আমি চলে যাচ্ছি, এরপর করুন। দাঁড়ান ভদ্রলোকের ছেলে। কিছু বলবেন? নিশ্চয় বলবো। খুব তো ফতোয়া জারি করে গেলেন এ বিয়ে হবে না, কিন্তু কেন হবে না জানতে পারি কি? দেখুন, আমার বলায় বা আপনাদের বোঝায় একটু ভুল হয়েছে। আপনাদের মেয়ের বিয়ে হবে না আমি কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি মুখুজ্জে বাড়ির ছেলে তাকে বিয়ে করবে না। আমাদের মেয়ের অপরাধ ন্যাকামি করবেন না। আপনাদের মেয়ের কি অপরাধ আপনারা জানেন না? শুনুন মশাই, ধর্মের কল বাতাসে নড়ে। তাই কাল রাত্রেই একটা উড়ো চিঠিতে জানতে পেরেছি এ বাড়ির মেয়ে চরিত্রহীনা। তোমার জিভ থেকে টেনে ছিঁড়ে ফেলবো। কি ব্যাপার হচ্ছেটা কি? এই দেখো বাবা, শিমুলতলার এই লোকটা আমার কুকির নামে অযথা কলঙ্ক দিচ্ছে। বলছে আমার মেয়ে নাকি। তো কেউ নেই। ছাড়ুন না, মশাই এখন এখানে বসে আছেন, কেটে বলুন না। ঠিক আছে, যাচ্ছি। তবে যাবার বেলা বলে যাচ্ছি, ভগবান আমাদের সহায়। তাই আমাদের মাত্র এবারে দুশ্চরিত্রা মেয়ের গলায় মালা না দিয়ে তড়িঘড়ি করে ঠিক করা অন্য এক মেয়েকে বিয়ে করতে রওনা হয়ে গেছে। হ্যাঁ, কে আমার এই সর্বনাশ করলো? কেন করলো? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, তাহলে এই সর্বনাশ আমার কেন হলো? শান্ত হন দাদা, শান্ত হন। শান্ত হতে বলছো? তোমরা আমাকে শান্ত হতে বলছো, কিন্তু একবার কি ভেবেছো আমি কি করে শান্ত হব? আমার মেয়ে যে লগ্ন ভ্রষ্ট হবে। গাঙ্গুলি শোনো না। আমি শুনবো না, কারো কোনো কথা শুনবো না। আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে বলে সমাজ আমাকে উপহাস করবে। আমার মেয়েকে 3 রাত্রি খোটা দেবে না। না, সমাজকে আমি সেই সুযোগ দেবো না। দেব এই লগ্নেই আমি আমার মেয়ের বিয়ে দেবই। পঞ্চাশ গো, তাহলে নয় পটবৃক্ষের সঙ্গে কপালপুরীর বিয়ে দেব, নয় নয় ওই শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে দেব। কি বলছেন? ঠিক বলছি, ঠিক। বামুনের মেয়ের জাদুরক্ষিত হবে। ওই সানাই চুপ করে আছে কেন? বাজাও বাজাও। আমার মেয়ের বিয়ের আর বলির বাজনা একসঙ্গে বাজাও। নয়ন বৌমা চোখ বুঝছো কেন? উলু দাও, উলু। ওভারচাঁদ পাথরের মতো দাঁড়িয়ে থাকলে তো চলবে না। যাও ওই বট গাছের কাছে চলে যাও। আমি আমার মেয়েকে নিয়ে আসছি। ভালো করে মন্ত্র পড়বে, ভালো করে। হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে এলাম বলে। এলাম আসবই এমন কথা না দিলেও চলে এলাম গাঙ্গুলি মশাই। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অত করে বলেছিলেন। খুব ভালো করেছেন ডাক্তার বাবু। আপনার মতো মান্যগণ্য লোক আমার কন্যা সম্প্রদান চাক্ষুষ করবেন, এই যে আমার কি সৌভাগ্য। ডাক্তার বাবু, আপনি তো অনেক বিদ্বান, অনেক পণ্ডিত। আপনি কাকা বাবুকে বোঝান তো। হ্যাঁ বাবা, তুমি গাঙ্গুলিকে বোঝাও তো। ও যা করতে চলেছে তা ঠিক না। তুমি জানো না বাবা, গাঙ্গুলি ওর মেয়েকে বটবৃক্ষের সঙ্গে। কেন, এই গায়ে কি এমন কেউ নেই যার সঙ্গে এই মুহূর্তে আমরা আপনার মেয়ের বিয়ে দিতে পারি? পারবেন না, পারবেন না ডাক্তার বাবু, কেউ আসবে না। মানবতা বোধ মানুষের মন থেকে আজ হারিয়ে গেছে। কে কি আসবে? আসবে না? একটা মেয়ের জীবন মরণের প্রশ্নেও আসবেন না, আসবে না, আসবেন না। আপনি পারেন? আপনিও তো ব্রাহ্মণ, আপনিও তো ব্রাহ্মণ সন্তান, অবিবাহিত বটে। আপনি পারেন আমার মেয়ের লগ্ন রক্ষা করতে? আপনি কি বলছেন গাঙ্গুলি মশাই? আপনার কাছেই শুনেছি আপনার মেয়ে সদ্য কৈশোর উত্তীর্ণা। তাছাড়া আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যে আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে। না না, তর্কযুদ্ধের প্রয়োজনে আমাকে কোনো হৃদয়হীন পাষাণ ভূমিতে টেনে নামিয়ে আনবেন না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই আপনি কি আমার মেয়ের লগ্ন রক্ষা করতে পারেন? আমোদ করবেন না ডাক্তার বাবু, আমোদ করবেন না। মেয়েটাকে বাঁচান। রাজি হন ডাক্তার বাবু, রাজি হন। না না, ডাক্তারবাবুকে এভাবে প্রেশার দেওয়া ঠিক না। না না না, প্রেশার নয় ভাই। দিস ইজ নাথিং বাট এ কম্প্রেসার অফ লাইফ। জীবনের নিয়মই বোধহয় এই। বেশ বেশ, গাঙ্গুলি মশাইয়ের মেয়ের যদি কোনো আপত্তি না থাকে, হ্যাঁ, আমার বিয়ে না করার ব্যাপারে আমার এতদিনের প্রতিজ্ঞা আজ আমি ভাঙতে প্রস্তুত। তুমি আপনি
তুমি সত্যি বলছো তো বাবা? চৌধুরী বাড়ির ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না গাঙ্গুলি মশাই। তবে হ্যাঁ, আমার দুটি শর্ত আছে। অগ্নি সাক্ষী করে সিঁদুর দান আমি নিশ্চয়ই করব, কিন্তু শুভ দৃষ্টি হবে না। কি বলছেন ডাক্তারবাবু? যা বললাম আপনাদের কাছে অদ্ভুত লাগলেও আমি নাচার, এ আমার স্থির সিদ্ধান্ত। এর কারণ কি জানতে পারি? নিশ্চয়ই পারেন, খুব জটিল কিছু নয়। বলতে পারেন এ আমার শুধু একটা সেন্টিমেন্ট। আসলে আমার বাবা ঠিক করেছিলেন আমার জন্য মেয়ে পছন্দ করবেন তিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, মেয়েকে দেখতেই গিয়েছিলেন বাবা। মেয়ের বাড়ির সামনে তার গাড়িও পৌঁছেছিল, কিন্তু বাবার গাড়ি থেকে নেমে মেয়ের বাড়িতে ঢুকতে পাননি। গাড়িতেই স্ট্রোক হয়ে ডাক্তারবাবু, বাবা আজ আমার শুধু ছবি। তাই এই মুহূর্তে আমার সিদ্ধান্ত, আমার নববধূ তার শ্বশুরালয়ে গিয়ে আগে তার শ্বশুরের সামনে অবগুণ্ঠন খুলবে, তারপর তার মুখ দেখব আমি। যাও যাও নয়নবাবু, তাড়াতাড়ি আমার কুকিকে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি কাকাবাবু। তোমার দ্বিতীয় শর্তটা কি বাবা? এটাও আপনাদের ভালো না লাগতে পারে, তবু কিন্তু আপনাদের মানতেই হবে। আসলে আমাদের চৌধুরী বাড়িতে কুললক্ষ্মী হয়ে যে যায়, সে এমন হঠাৎ যায় না। তাকে আনার জন্য রীতিমতো উৎসবের প্রস্তুতি নেওয়া হয়। তাই আমি আপনার মেয়েকে অগ্নি সাক্ষী করে সীমন্ত ভরে সিঁদুর দিয়ে আজ রাতেই একা ফিরে যাব শহরে। কাল বা পরশু চৌধুরী বাড়ির সবচাইতে প্রবীণ মানুষ আমাদের সরকার মশাই আসবেন চৌধুরী বাড়ির কুললক্ষ্মীকে উপযুক্ত সম্মান দিয়ে নিয়ে যেতে। ভগবান, তুমি আছো, তুমি আছো। নিশ্চয়ই আছেন। আছেন বলেই না আমার ঠাকুরঝি এরম শিক্ষিত রুচিবান বর পেল। এসো নিয়ে এসো, আরে লগ্ন যে বয়ে যায়। এই ঠাকুরজি, তোর বর আজ তোর মুখ না দেখেও তুই ভালো করে দেখে নিবি। ঠাকুর জামাই, সিঁদুর দানের সময় আপনি চোখ বন্ধ করে থাকবেন, কিন্তু আমার ঠাকুরজি আপনাকে দু চোখ করে দেখবে। হ্যাঁ এখনো কথা, বর করে কাছাকাছি দাঁড়া। হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা। কাছাকাছি। হ্যাঁ, মালা বদল। হ্যাঁ হ্যাঁ, এইবার সিঁদুর দান। এইবার বলো, যদি রং হৃদয়ং মম, যদি রং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং তব। তুমি কি বলছো আমুর? তোমার দাদা কবে কি নাকি সেই ইদুপাড়া গাঁ থেকে ফিরে আসবার পর আমি তখন সুইমিং ক্লাবে যেতে হবে। উপায় কি ডার্লিং? সুইমিং ক্লাবে তোমাকে ভর্তি করালেও সুইমিং কস্টিউম ছাড়া তো তুমি সেখানে যেতে পারবে না। তাই দাদা বাড়ি ফিরলেই তার কাছে স্টেটে চাকরের নামে নালিশ তুলবো। হ্যাঁ, করিস করিস, বেশ ভালো করে গুছিয়ে করিস। বলিস যে তুই হুকুম করা সত্ত্বেও আমি তোর বউয়ের জন্য দোকান থেকে ওই সাঁতারের পোশাকের নামে একটা 8-9টা প্যানাকানি কিনে আনিনি। হোয়াট ইজ ইউ কোমর? তুমি অশোক চৌধুরীর ভাই হওয়া সত্ত্বেও তোমার নিজের কিছু কেনা দরকার হলে তোমাকে কিনা হাত পাততে হয় ওই ব্লাডি সোয়াইটার কাছে। আমি ভালো ইংরেজি জানি না গো মেয়ে, তাই তুমি আমায় গাল দিলে না বাপ বললে আমি কিছুই বুঝলাম না। দেখো, তোমাকে আমি লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, চাকর সব সময় চাকরের মতো থাকবে। তোর বউ যদি এবাড়ির কুলবধূ হয়েও কুলবধূর মতো আচরণ না করে, তাহলে এই সরকার কাকাও এবাড়ির চাকর না হয়ে চাকর হয়ে কেন থাকবে বলতে পারিস? চাকর না তো ওই বুড়োটা তাহলে কি দাদা? গার্জেন। গার্জেন বুঝিস? তোর আর আমার বাবা নেই, অভিভাবক নেই, তাই বাবা বয়সী লোকটা আমাদের সমস্ত রকম হিতাহিত দেখার অভিভাবক। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আমি সুইমিং ক্লাবে যাবার জন্য ওকে সুইমিং কস্টিউম কিনে আনতে বলা সত্ত্বেও ও সেটা এনে দিয়েছে কিনা। সুইমিং কস্টিউম? রিনি, আমি সম্পর্কে তোমার ভাসুর হওয়া সত্ত্বেও এই যে পোশাকে আমার সামনে দাঁড়িয়ে আছো, নার্সিং হোম থেকে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমি রেস্ট নিয়ে জেনেও বাড়ির ভেতরেই স্বামীর বন্ধুদের সঙ্গে যেভাবে নাচছো, গাইছো, হল্লা করছো, এমনকি কুলবধূ হয়ে সন্ধে প্রদীপ দেওয়া দূরে থাক, আমার মায়ের আমলের সাবেকি তুলসী গাছটা পর্যন্ত তোমার হাই হিলের গোড়ালির ঘায়ে গুড়িয়ে দিয়েছো, এতেও কি তোমার স্বাদ মেটেনি? শেষ পর্যন্ত চৌধুরী বাড়ির বউ হয়ে লেকের জলে অগন্তি দর্শকের চোখের সামনে সুইমিং কস্টিউম পরে শরীর দেখাতে চাও। এই জন্যই তো বলছি বড় খোকা, তোর ভাই বউ ওসব তোর সহ্য হবে, কিন্তু আমি যে তোর বাবাকে মরার সময় কথা দিয়েছিলাম, আমি যতদিন বেঁচে থাকবো চৌধুরী বাড়ির মান সম্মান আমি কিছুতেই ধুলোয় মিশে যেতে দেবো না। তাই ওইসব পেলে না, তোর সহ্য হলো, আমার সহ্য হবে না বাবা। তার চেয়ে তুই আমায় এই জন্মের মতো ছুটি দে। অসম্ভব। রাঙাশিতি গাঁ থেকে ফিরে আসবার পর আর তো তোমাকে ছুটি দেবার কথা ভাবতেই পারি না। কেন পারিস না? কেন? তোর রাঙাশিটি গা ঘুরে আসার সঙ্গে আমার কি সম্পর্ক? তুই তো ওখানে গিয়েছিলি তোর সমস্ত দেবত্ব সম্পত্তি বিলিয়ে দিতে। কি বললে?
রাঙাশিতে গিয়ে চেঞ্জ আপনার ভাইকে না জানিয়ে আপনি সব সম্পত্তি বিলিয়ে দিলেন। এলাম বই কি। হোয়াট ইজ ইউর রাইট? কি করে এটা পারেন আপনি? কি করে পারি সেটা তুমি বুঝবে না বৌমা, বুঝবে অমর। তুমি বাইরের মেয়ে ঘরে এসেছো, তাই তুমি বহু কিছু জানো না, আর এমন কোনো পরিস্থিতিও আসেনি যে সব কথা তোমাকে জানাতে হবে। তবে হ্যাঁ, রাইটের কথা যখন জানতে চাইলে তখন বলি, রাঙাশিতির সমস্ত সম্পত্তি বিলিয়ে দেবার রাইটটা আমার। হ্যাঁ, কারণ মাতামহটি আমার, অমরের না। কাউকে জানানোর প্রয়োজন নেই বলেই কেউ জানে না আমরা বৈমাত্রীয় ভাই। জাগে, বুঝলে কাকা? না বাবা, আর আমায় কিছু বোঝাতে এসো না, আর আমি কিছু বুঝতেও চাই না। এবার আমায় তুমি দয়া করে ছুটি দাও। তুমি ছুটি চাইলেও আমি তো তোমাকে ছুটি দেব না কাকা। বড় খোকা। কি করে ছুটি দিই? তুমি না থাকলে আমার মা সন্ধেবেলা তুলসী তলায় কেমন করে প্রদীপ দিতেন, কোজাগরী লক্ষ্মী পূজায় লক্ষ্মীর পদচিহ্ন আঁকতেন, বিজয়ার দিন মা দুর্গাকে সিঁদুর দিয়ে বাড়ির অন্য এয়তীদের হাত থেকে নিজে সিঁথিময় সিঁদুর মাখতেন। এসব আমার বউকে শেখাবে কে? তোমার বউ? তোর বউ? ওরে ওরে বড় খোকা, কি বললি তুই? সে কপালকে আমি করেছি রে, সে কপালকে আমি করেছি। আপনি কি এই বয়সে বিয়ে করার কথা ভাবছেন নাকি? ভাবছি না বৌমা, আমি আমি বিয়ে করেছি। ও দিদি গো, আমার কি হলো গো, রাখবো কোথায় সুকানি আমায় বলো গো, গো দিদি গো। নয়ন বৌদি আছেন নাকি এ বাড়িতে? নয়ন বৌদি? বৌদি, বৌদি শোনো বৌদি। আরে বৌদিকে না ডেকে তোমার বাবাকে ডাকো দেখিনি অর্ধেক বউ। অর্ধেক বউ? হ্যাঁ গো, তুমি তো কি কিছুই জানো না। শালিকা মানে হচ্ছে কি অর্ধেক বউ। ওহো, তুমি তো আবার ওসব রসিকতা ঠসিকতা বোঝো না। না বাবা, আমার যদি কোথাও ঘাট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাজলামি করবেন না তো, বুঝলেন মশাই? এতদিন অনেক কিছু না বুঝলেও ওই নয়ন বৌদির কাছ থেকে শিক্ষা পেয়ে এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি। তাহলে অর্ধেক বউ বলেছি বলে রাগ করনি বলছো? পুরো বউ বললেও রাগ করবো না। আপনি জামাই বাবু, আপনি আমাকে কত কি বলতে পারেন। বলছো, কিন্তু যদি বলি ওই ধুমসু মোটা ডাক্তারটার সঙ্গে পীড়িতটা করে আমার সঙ্গে পীড়িত করো, তাহলে বলবো আচ্ছা ভেবে দেখি। যদি বলি ওই ডাক্তার বাবু না হয় দুদিন আগেই তোমাকে বিয়ে করেছে, আর আমি যে তোমাকে গোপনে গোপনে কবেই বিয়ে করেছি, আমি বলবো খুব ভালো করেছেন। যদি বলি ওই চৌধুরী বাড়ির থেকে তোমাকে নেবার জন্য লোক পাঠাবার আগে আমার সঙ্গে কোথাও পালিয়ে চলো, আমি বলবো পালাবার জন্য পা বাড়িয়েই আছি। রাতারাতি তুমি দেখছি একেবারে চেঞ্জ। কি মশাই, চোখ ছানা পড়া কেন? পারলেন আমায় হারাতে? যাকে বাবাকে ডাকছিলেন কেন? কে কে আমাকে ডাকছিল রে কুকি? আমি কাকা বাবু। আনন্দ, আমি একটু বাইরে বেরিয়েছিলাম বাবা। জানি কিনা কুকি আর শ্বশুর বাড়ি যাবে, তাই ওর নামে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। বেশ করেছেন, বেশ করেছেন। এই যে টাকাটা নিন, ঝটপট করে ভুবন মালার দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আসুন দেখি। মিষ্টি? বাহ, আনতে হবে না। শহর থেকে আসতে হলে রাঙাশিতি গায়ে তার গাড়ি নিয়ে ঢোকা যায় না, বাসে সাঁকো পেরিয়ে আসতে হয়। আমি শহরে ফিরে যাব বলে সাঁকোর কাছে গিয়ে দেখতে পেলাম একটা মোটর গাড়ি এসে ওপরে থামলো। বলো কি? আরে বলা বলি আর সময় নেই, আপনি তাড়াতাড়ি যান তো, কিছু মিষ্টি নিয়ে আসুন দেখি। আমি যেতে পারতাম, এই দৌড়তে দৌড়তে খবরটা দিতে আসতে গিয়ে পায়ে এমন একটা কাটা, হাঁটতে পারছি না। আপনি জানতো, আপনি জানতো। আমি যাচ্ছি। ও মা কুকি, তুই তাড়াতাড়ি তোর জামাই বাবু পায়ের কাঁটাটা বার করে দে মা। আমি যাবো আর আসবো। হ্যাঁ, আমি যাবো আর আসবো। কি গো অর্ধেক? এই না, অর্ধেক কেন বলছি, শুধু বউ বললে যখন তোমার আপত্তি নেই তাহলে বউই বলি। বলুন না, কানে আমার ফসকা পড়বে না। আচ্ছা, তাহলে দেখি কি বললে তোমার কানে ফসকা পড়ে, আর কি বললে তুমি চৈতন্য হয়ে ফস করে ওঠো। আপনি যাই বলুন না কেন, আমি আপনার কোনো কথা গায়েও মাখবো না আর উল্টোও বুঝবো না। বটে? হ্যাঁ। তাহলে পরীক্ষা করে দেখি। হ্যাঁ। তুমি তাহলে আমার পায়ে কোথায় কাটা ফুটেছে খোঁজো, আর আমি তোমাকে ফস করবার চেষ্টা করি। সহজ হবে না মশাই, সহজ হবে না। আপনি হেরে যাবেন। আগে বসুন তো। এই যা, একটা সুচ। ও, এই তো সেফটি পিন। কই কই, কোথায় কাঁটা? খুঁজে পাচ্ছি না তো। দেখি পাটা। ও কি, পাটা সরিয়ে নিলেন কেন? পড়ালাম, কোথাকার কাটা আগে তুলবো সেটাই যে ভেবে পাচ্ছি না। তো তোমার ওই ব্লাউজের সেফটি পিন খুলে যাওয়াতে আমার মনের মধ্যে কাটা বিঁধলো কিনা। এই অসভ্য, চোখ গেলে দেবো কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি আমার পায়ের কাটাটাই তোলো। কই, কোথায় কাঁটা? পাচ্ছি না তো। ও জামাই বাবু,
কে যেন সদর দরজা ঠেলে ঢুকলো না? কেউ না, ও হাওয়ায় দরজা খুলে যাওয়ার শব্দ। ও, আচ্ছা। কাঁটাটার কি যন্ত্রণা, ভালো করে খোঁজো না কাঁটাটা। হচ্ছে তো। অমন করে পা ধরে না, ছাড়ো, ছেড়ে দাও পা। না ছাড়বো না যতক্ষণ না আমি। অবুঝ হয়েও না, তুমি হাজার আমার পা ধরে খোঁচামত করলে আমি বলেছি তো চৌধুরী বাড়ির লোক আসার আগে আমি তোমাকে কোথাও নিয়ে পালিয়ে যেতে পারবো না, সে সম্ভব না। আমাকে নিয়ে যদি এক্ষুনি পালিয়ে না যান আমি তাহলে গলায় দড়ি দেবো বলছি। কেন? আমি তোমার কে? আমি তোমার কে? কি আবার আপনি আমার বোন? ওই চৌধুরী ডাক্তারের সঙ্গে বিয়ে হওয়ার আগে গোপনে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ভুলে যাও বিদিশা, তো হয় তোমার এই সমাজের কথা ভেবে ওসব পাপের কথা গোপনেই রাখো। আমাকে নতুন করে উপলব্ধ করবার জন্য ওভাবে ব্লাউজের বোতাম তুমি খুলো না। ছি 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 ছি, এ দৃশ্য দেখাও পাপ, এসব কথা শোনাও নরক যন্ত্রণা। কে? ও জামাই বাবু, ইনি এসব? সত্যি তো, আপনি আমাদের শালী অগ্নিপতির সম্পর্কে। চুপ করো, আমি চৌধুরী বাড়ির বুড়ো সরকার, জীবনে আমি অনেক দেখেছি। এই পোড়া চোখ দেখতে ভুল করে না, আর এ কান শুনতেও ভুল করে না। ভুল ভুল ভুল, আপনি ভুল করছেন। আমি আপনার মেয়ের বয়সী, আমি আপনার পা ছুঁয়ে বলছি। খবরদার, তুমি আমাকে ছবে না। তোমার মতো কুলোটা আমাকে স্পর্শ করলে আমার চাঁদ যাবে। দেবেন না, দোহাই আপনার, এত বড় বদনাম আপনি আমায় দেবেন না। তাকান তাকান আপনি আমার মুখের দিকে, বড়াই করে না বললেন যে আপনার চোখ ভুল দেখে না। তাহলে দেখুন দেখুন আমার এই মুখের দিকে, এই মুখে কি সত্যি কোনো কলঙ্কের কালি লেগে আছে? দেখুন দেখুন দেখুন। না না না, আমি দেখবো না। তোর মুখের দিকে তাকাতেও আমার ঘেন্না হয়। আমি বড় খোকার হুকুমে চৌধুরী বাড়ির কুলরক্ষীর মুখ দেখে তাকে আশীর্বাদ করে ঘরে নিয়ে যেতে এসেছিলাম। আশীর্বাদ দূরে থাক, তুই অভিশাপের অযোগ্য, তুই প্যারিচারি, তুই পুরোটা, তুই অলক্ষী। চুপ করুন, আপনি চুপ করুন। চুপ করে করবোই, শুধু চুপই করবো না, এক্ষুনি এই বাড়ি থেকে আমি চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। আর গিয়ে বড় খোকাকে বলবো, ওরে তুই যে এতদিন বিয়ে না করেছিলি সেও অনেক ভালো ছিল রে বড় খোকা, কিন্তু এক নষ্ট নারীকে বিয়ে করে যে ভুল তুই করেছিস তার থেকে খারাপ আর কিচ্ছু হয় না রে, কিচ্ছু হয় না। না না, এইভাবে সবকিছু না বুঝে আমি আপনাকে চলে যেতে দেব না সরকার মশাই। আমি আপনার পা ধরে পথ আটকাবো। চলে যাস নিঃশ্বাস। কি হলো? কি হয়েছে? আমার বাড়িতে আমার মেয়ে খাচ্ছে কেন? কি খুকি, তুই মাটিতে লুটিয়ে পড়েছিস কেন? উত্তর দিচ্ছিস না কেন? আপনি তাহলে গাঙ্গুলি মশাই? হ্যাঁ, সাত্বিক ব্রাহ্মণ। ছেড়ে ফেলুন মশাই, ছেড়ে ফেলুন, পৈতিটা বের ছিঁড়ে ফেলুন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওই রকম কুলোটা মেয়ের বাপের গলায় জুতোর মালা মানায়, পৈতে মানায় না। ছি 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 ছি। শুনুন, আমার মেয়ে গঙ্গার চাইতো পবিত্র, তার নামে এইসব কথা বলে আপনি। কি হলো কাকাবু, আপনার আবার কি হলো? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আগে বলো, ও লোকটা কে? কোন স্পর্ধায় আমার মেয়ের নামে? বাবা তুমি শান্ত হও। বাবা তুমি এমন করো না। বাবা তুমি শান্ত হও। আগে বল, ও লোকটা কে? ও চৌধুরী বাড়ির সরকার মশাই। কি বললে? জামাই বাড়ির সরকার এসে আমার মেয়ের নামে? কেন বললে সব কথা? ভুল বুঝেছে কাকা বাবু, ওই সরকার মশাই আমাদের শালী ভগ্নিপতির সম্পর্কে ভুল বুঝেছে। না, সামান্য ভুলে আমার বোনের মতো শালীর জীবন আমি নষ্ট হয়ে যেতে দেবো না। এক্ষুনি আমি বিদিশাকে নিয়ে যাবো চৌধুরী বাড়িতে। হবে না জামাই বাবু, এত বড় ভুলের প্রাচীর ডিঙিয়ে মধু বসন্তের ফুল তোলা আর আমার হবে না। হতেই হবে। আমি ডাক্তার বাবুকে সব বুঝিয়ে বলবো। তিনি শিক্ষিত, বুদ্ধিমান, মহৎ, তিনি নিশ্চয়ই বুঝবেন। না, এভাবে আমি ওখানে যেতে পারবো না, কিছুতেই না। যেতে তোকে হবেই রে বল, নাহলে যে আমি সারাটা জীবন জ্বলে পুড়ে খাক হয়ে যাব। কি হলো আপনার, আবার কি হলো কাকা বাবু? বড় কষ্ট। দেখি আমি কোন দিকে যাই। কাকা বাবুর জন্য ডাক্তার ডাকবো না বিদিশাকে নিয়ে শহরে যাব? আমার কথা ভেবো না, আমার কথা ভাববার সময় এটা নয়। জানো না, কোনো ভুলকে বেশি দিন জিইয়ে রাখতে নেই।
তাহলে সে ভুলের আর প্রায়শ্চিত্ত হয় না। না, আনন্দ, আনন্দ, আমার কথা শোনো বাবা, তুমি এখনই নিয়ে যাও খুকিকে, বোঝালে আমার জামাই নিশ্চয়ই বুঝবে। না না বাবা, তা হয় না। তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না বাবা, আমি কোথাও যেতে পারবো না, আমার আমি কথা, পারবো না বাবা, আমার কথা শোন। যদি যদি তুই আমার কথা না শুনিস তাহলে তাহলে তুই তুই আমার মরা মুখ দেখবি। কিরে বিদিশা, এখনই এত কাঁদছিস? আর যখন তোর শ্বশুর বাড়ির লোক আসবে, বাবাকে ছেড়ে সত্যি সত্যি চলে যাবি, তখন কত কাঁদবি। হ্যাঁ, ভালো কথা, কে আর তোদের গুছিয়ে দেয়? সেই জন্য আমি ইঁদুরের মাটি আর রূপোর টাকা নিয়ে এসেছি। যখন যাবে তখন এগুলো বাবার কোচরে দিয়ে বলবে, বাবা গো, আমি তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। দাও বৌদি, তাহলে এক্ষুনি দাও। তাড়াতাড়ি দিন বিদিশা, বোন আমার এক্ষুনি শ্বশুর বাড়ি রওনা হবে কিনা? মানে নেই নয়ন বৌদি, তোমার এই হতভাগী ননদের কোনো কিছুরই আর মানে নেই বিদিশা। তাই গাড়ি এসে ফিরে গেল, বসুধারার জলের ধারা শুকিয়ে গেল, তোমাদের বিদিশা সত্যিকারের দিশে হারা হয়ে ওই স্বামীর ঘরে চলল গো। বাবা, না বাবা, তোমার এতদিনের ভাত কাপড়ের সব ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। এসো মা, এসো। তুমি যেই হও না কেন, পরশ পাথরের স্পর্শে লোহাও যেমন সোনা হয়, তুমিও তেমনি বড় খোকার স্পর্শে এবারে কুলক্ষী হতে ছবি ঘরে এসো, ওপরে এসো। ওঠো মা, ওঠো। উপরে যাচ্ছে, উপরে চললো। এই না হলে আমি জাদুকর। আমার জাদুকাটির ছোঁয়া লেগে ওই ভাড়াটে নটি পড়ি এখন উপরে উঠছে। উঠুক, ও আরো উপরে উঠুক, ঠিক তেমনি নেমে যাক, আরো নিচে, আরো নিচে। রানা সিটি থেকে শহরে এনে ওই পতিতা পল্লীর মাসির হাতে তুলে দেওয়া বিদিশা। এই নরকে নাকি তুই নামবি না? আমি আলতা মাসি, তোর মতো কত মেয়েকে বলে আমি নরকে নামালাম? তো হয় তোমার, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমাকে, অন্ধকারের পথে আমাকে নামিও না মাসি, পায়ে পড়ি মাসি গো, এত নিচে তুমি আমাকে নামিও না। ওঠো মা, ওঠো, ওপরে ওঠো। নিচে আয় না। বিদিশা, আসুন দাদা, আসুন, দেখে যান গ্রামের শিক্ষিকার কাছে এই শহর কোন সভ্যতা শিখছিল। এবার তুমিও শেখো। wash out. I say wash out all of you. ওকে, গুড নাইট, বাই বাই। তুই লোকটা যেন কি ওদের এইভাবে তাড়িয়ে দিলে? হ্যাঁ, দিলাম দিলাম। কেন বোঝো না তুমি গ্রাম্য কিষানে রোপণ করা সবুজ ধানের চারাটি? সভ্যতার শিশির বিন্দু যাকে দুবেলা স্নান করিয়ে দেয়, ওই শহুরে মাজরা পোকারা পঙ্গপালের মতো তোমাকে কুড়ে খাবে, নষ্ট করে দেবে। এ কি আমি হতে দিতে পারি? আজ রাতে এত ভারী ভারী কথা বলে না তো বাবু। তুমি তুমি মদ খেয়েছো? খেতে তো খারাপ লাগলো না। মদ খেয়ে এই পোশাকে আমার সামনে দাঁড়াতে তোমার লজ্জা করলো না? লজ্জা? জব্বা লজ্জা নেই তোমার কাছে, তো আমার সব লজ্জা খুইয়ে দেওয়ারই কথা। বিদিশা, আমার লজ্জা কি হলাম বাবু? ঢং করে দাঁড়িয়ে আছো কেন? এই পোশাকে তোমার সবকিছু দেখা যাচ্ছে না? সবকিছু দেখার জন্য নিজের হাতে পোশাকটা খুলে দাও না বাবু। হোল্ড ইউর টাং। তুমি যেভাবে কথা বলছো মনে হয় হেমেন যাদের কাছে যায় তারাও এভাবে কথা বলে না। কি? আমি বিভূতিভূষণের ইছামতি উপন্যাসের তিলু বিলু নীলুকে ঘরে আনতে চেয়েছি বিদিশা। আমি শৈলজানন্দের শহর থেকে দূরের ময়নাকে সংসারের খাঁচায় ভরতে চেয়েছি।
আমি তারাশঙ্করের সুখসারী কথার গিরিবালার মালঞ্চের মালাকার হতে চেয়েছি, কোন পামেলা বর্তকে চাইনি, মারিও পূজার লাভের এনথেসাকে চাইনি, ওয়েস্টার্ন কান্ট্রির লেটেস্ট ঔপন্যাসিকের লাস্যময়ী নায়িকার আমি বাংলা সংস্করণ দেখতে চাইনি। বলছি না, এসব ভারী ভারী কথা শুনতে আমার ভালো লাগছে না। অনেকে রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। বেশ, ঘুমিয়ে পড়ো। একা কেন তুমি? আজ বোধহয় আমার ঘুম আসবে না। সে কি, তুমি তাহলে একা একা জেগে থাকবে নাকি? শুধু জাগবো না, ভাববো। হ্যাঁ ভাববো, কিছু কিছু মানুষ কোন অবস্থায় পড়লে এমন হেমেন হয়ে যায়। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর অশোক চৌধুরী বলছি। আমি হেমেন, আমি বারবধূ নিয়ে ফুলসজ্জা করছি। তুমি গৃহবধূ নিয়ে কেমন ফুলসজ্জা করছো ভাই? হেমেন, হেমেন তুই যেখানে আছিস সেটা কোথায়, ঠিকানাটা কি? কি হচ্ছে কি? এখন তার সঙ্গে এত কিসের কথা? না না, আমি যা জানতে চাই তাই বলে দেখে। বলবো তুমি যা যা জানতে চাও তার একটা ফর্দ করো, আমি ফিরে এসেই বলবো। ফিরে এসে মানে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি শুনবে? যাচ্ছি জীবনের খাজাঞ্চি খানায়। সংসার পেতেছি যে, সংসারী হয়েছি যে, এখন যে আমি সংসার বাবু। হ্যাঁ তাই 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 আর সংসার বাবু বলেই জীবনের খাজাঞ্চি খানায় গিয়ে আশা আকাঙ্ক্ষার জার্নাল, লেজার, ক্যাশবুক, ব্যালেন্স শিট সমস্ত কিছু তছনছ করে এখন থেকেই দেখতে চাই। কি শুনবে? তাহলে শোনো, আমি এখন মিলিয়ে দেখতে চাই নগদ মূল্য দিয়ে কিনে এনে ঘরের সিন্ধুকি বা আমি কি তুললাম, আর ধার করে কোনো অভাব পূরণ করার জন্যই বা আমাকে এত রাতে ছুটে যেতে হচ্ছে ওই বাইরে। লোকটাকে মিউজিয়ামে রাখা উচিত। কি করছো তুমি? গায়ে আগুন দিচ্ছ কেন? কেন বলছি আমাকে, কেন আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন। আমি বলছি আপনি কে আমায় বাঁচাতে এসেছেন? আমায় তুমি চিনবে না? কি করে চিনবে? এই প্রথম আমি এ পাড়ায় এসেছি, তাই আগে আমায় কোনোদিন দেখোইনি। দেখিনি বুঝি? দেখোইনি তো বললাম না, এই পাড়ায় আমি প্রথম এসেছি, এই তোমার সঙ্গে আমার প্রথম দেখা। প্রথম দেখা? এই নাকি আমাদের প্রথম দেখা? এসব তুমি কি বলছো? বলছি, আপনি কিন্তু আমাকে মরতে দিলেন না, বাঁচালেন, বাঁচিয়ে রাখার দায়িত্ব নিলেন। আমি তোমাকে ওর কথা বাদ দিন বাবু, ওর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। ও মরে যেতে চাইছিল বাবু, এই নরকের জীবন মেনে নিতে না পারার জন্য ও মরে যেতে চাইছিল বাবু, ও মরে যেতে চাইছিল। নাটক বন্ধ করো। এই বাবু নতুন এসেছেন এই পাড়ায়, উনি ফুর্তি করতে এসেছেন, কোন পাগলি জিগদারি শুনতে আসেননি। আসুন বাবু আসুন, আপনাকে পাগলি ঘরে আনাটাই আমার ভুল হয়েছে। চলুন অন্য কোনো ভালো মেয়ে ছেলে ঘরে আপনাকে নিয়ে। না না না, আর আমি কোথাও যাব না বাদশা, আমি বরং চলেই যাচ্ছি। কি করে হয় বাবু, আপনার ওই ফেরেন হেমের বাবুর মুখে আপনার সম্বন্ধে সব শুনেছি। আমি শুনেছি আপনি এই পাড়ায় ভালোবাসা খুঁজতে এসেছেন, পয়সা দিয়ে ভালোবাসা কিনতে এসেছেন। ভালোবাসা কিনতে না পারলেও বিরাট এক অভিজ্ঞতা যে আমার এই মাত্র কেনা হয়ে গিয়েছে বাদশা বাবু। সে অভিজ্ঞতা হচ্ছে, ঘরে ঘরে সমাজ স্বীকৃতা মেয়েরা যখন ভালোবাসার বেশাতি খুলে সতীত্ব আর সুচিতা নিয়ে অহরহ ছিনিমিনি খেলছে, তখন এখানে সমাজ অস্বীকৃত একটি মেয়েকে দেখে গেলাম, পবিত্রতা পুড়ে যাবার ভয়ে নিজেই পুড়ে মরতে চাইছে। বাদশা বাবু, জীবনের খতিয়ানে এই অভিজ্ঞতার মূল্য অনেক অনেক, আর এই অভিজ্ঞতা নিয়ে আমি ফিরে যাচ্ছি। না না মানে? না মানে আপনার যাওয়া হবে না। চলেই যদি যাবেন, তাহলে আমায় মরতে দিলেন না কেন? বাঁচিয়েই যদি রাখলেন,
তাহলে কেন একবারও ভাবলেন না যে আপনি চলে যাওয়া মানে আমার ফুরিয়ে যাওয়া? এসব তুমি কি বলছো? এই তুমিই না একটু আগে কোনো লম্পটকে বাবু রূপে জীবনে নিতে চাওয়ার ভয়ে নিজের গায়ে আগুন ধরাচ্ছিলে। সেই আমি আপনাকে বাবু বলে ডাকলাম, তুমি গায়ে আগুন না দিয়ে মনে আগুন ধরালাম। তুমি কি সত্যিই কোনো মানবী, না মূর্তিমতি প্রহেলিকা? প্রলাপের প্রলয়ে পল্লবিত হয়ে কোনো মেয়ে কি এত দুর্বোধ্য হয়ে যায়? যাক, সুমতি হয়েছে। থেকে যান বাবু, ওর ঘরে আচ্ছা কাজে হিয়ান। ও সালি একটু ছিটিয়াল হলে কি হবে? এমন সুন্দর আর ফ্রেশ চিজ তো আপনি এই পাড়ায় পাবেন না। না, মিলছে না। কি মিলছে না বাবু? এই কিছুক্ষণ আগের তুমি আর এখনকার তুমি, এ দুজনে যেন দুজন, এদের মধ্যে কিছুতেই মিলছে না। জীবন কি আর অঙ্ক মশাই, যে একের পিঠে এক বসালে দুই হয়ে যাবে বাবু? চুপ করো। কেন যেন মনে হচ্ছে এ পরিবেশ তোমাকে মানাচ্ছে না। ওই বাবু শব্দটা বুঝি তোমার ঠোঁটে উচ্চারণ করার নয়। যে মেয়ে এই সময় এই পরিবেশে আপনার মুখোমুখি দাঁড়ায়, সে আপনাকে বাবু ছাড়া আর কি বলে ডাকতে পারে বলতে পারেন? তোমার চোখের তারায় তারায় খেলা করছে প্রেম। তোমার দুটি ঠোঁটে মাখামাখি হয়ে আছে পরম প্রাপ্তির হাসি। তোমার স্পর্শে পাচ্ছি হৃদয়ে ছোঁয়া নিবিড়তা। তাই তাই আজ থেকে তুমি আমার রানী। তবু তবু তুমি কেন গৃহবধূ না হয়ে নিশিবধূর ভূমিকায় কেন? প্রশ্নটা ঈশ্বরকে করুন, তিনি বলে দেবেন। ফুলশয্যা রাতে গৃহবধূ হতে চাওয়া কোনো মেয়ে হঠাৎ নিশিবধূ হয়ে গিয়ে কেন স্বামীর বদলে বাবুকে জীবন ভর ধরে রাখতে গিয়ে ওঠে? রানী, আমার নিশিবধূর জীবন যে আজ ধন্য হয়ে যায়, হৃদয় যে মন সোনা পরা পরশমণি পায়, হৃদয় যে মন সোনা পরা পরশমণি পায়, আমার নিশিবধূর জীবনে যে আজ ধন্য হয়ে যায়। আমি তো বাবা তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারছেন না কেমন? না। কি করি বা বুঝবেন? কোন পাপের পক্ষে কি বোঝা সম্ভব যে তার মেয়ে হঠাৎ রোজগেরে স্বামী পেয়ে হোটেল ধন দৌলতের চূড়ায় বসে রাতারাতি গরিব বাপকে ভুলে যাবে? কি বলছো তুমি আনন্দ? যা বলছি আমি ঠিকই বলছি কাকা বাবু। আমি স্বপ্নেও ভাবিনি যে রাঙাশিতি গায়ের কথা তুললে বিদিশার গায়ে অমন ফোসকা পড়ে যাবে। তার গরিব বাপের কথা তুললে সে বলবে আমি বড় লোক বাড়ির বউ, কোন গরিবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না না না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি সব কথা। আমি নিজে যাব শহরে, আমি নিজে গিয়ে দাঁড়াবো ওই চৌধুরী বাড়ির দরজায়। কেন? দারোয়ানের হাতে গলা ধাক্কা খেতে? আনন্দ, হ্যাঁ কাকা বাবু, আপনার অতি আদরের খুকি বলেছে আমার গরিব বাপটাকে বলে দেবেন জামাই বাবু আমাকে দেখার জন্য নাছোড় হয়ে যদি এ বাড়িতে আসেই তাহলে যেন এ বাড়ির উপযুক্ত তত্ত্ব নিয়ে আসে। আনন্দ, মেয়ের জন্য সোনার গয়না, জামার জন্য দামি শাল, দামি ধুতি, এসব ছাড়া যদি আসতে চায় তাহলে দারোয়ান ডেকে এই বাড়ি থেকে তাকে দূর করে দেবো। আমার আমার খুকি, আমার খুকি। আনন্দ, দেখছো এত বড় কথা শুনেও আমি কিন্তু কাঁদছি না, আমি হাসছি, আমি হাসছি। সব কান্না যে আমার ফুরিয়ে গেছে আনন্দ। ইস, আপনার চোখ দুটো কি বিভৎস লাল হয়ে গেছে। না না, এ থেকে তো চোখের রোগ হয়ে যাবে। একটা কাজ করুন, দেখি দেখি তাকান তো, তাকান তো। হ্যাঁ, আমার কাছে না ভালো একটা ওষুধ আছে, খুব ভালো ওষুধ। আমার নিজেরও চোখের প্রবলেম আছে কিনা আমি নিজেও দিই, ভীষণ ভালো ওষুধ। হ্যাঁ হ্যাঁ, উচিত কথাই বলেছো। দৃষ্টি ক্ষীণ হয়ে গেলে আমি আমার খুকিকে দেখবো কি করে? আমি যে তার বাপ, মরার আগে তার মুখ না দেখে আমি যে শান্তি পাবো না। আনন্দ, আনন্দ, দাও দাও, তুমি আমাকে দাও, দাও, দাও। এই দিচ্ছি। কি দিলে আনন্দ?
চলে গেল, পুড়ে গেল, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক হয়ে যাবে, আমি জল এনে দিচ্ছি, তুই ঝপটা দিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক না হলে চলবে কেন? অন্ধ হয়ে গেলে আমি আমার খুকিকে দেখবো কি করে? ওগো, খুকিকে দেখবার জন্য তত্ত্ব জোগাড় করতে আমায় যে শহরে গিয়ে মোট বইতে হবে, রিক্সা চালাতে হবে, জুতো পালিশ করতে হবে। পান্না যৌবনের দোকান থেকে সওদা না করেই ফিরে এলে? এ পাড়ায় এসেছি বলেই তো এই বিদ্রুপটা করতে পারলে তুমি। পাড়ায় আসার 5টা লোকের সঙ্গে এক করতে পারলে তুমি। ভেবে বসলে আর 5 জনের মতো আমিও মা মাসি বোন এক করে ফেলি। মেয়ে মানেই ভোগের সামগ্রী, নারী মাংস। কিন্তু তুমি কি জানো, আমি হেমেনের সঙ্গে বিরাট এক বাজি খেলায় হেরে গিয়ে নিতান্ত কৌতূহল বসে পাড়ায় আসলেও কেন তোমার আঁচলে বাঁধা পড়েছি? কেন দিন শেষ না হতে পৃথিবীর সব দিক থেকে মুখ ঘুরিয়ে তোমার মুখ দেখতে পাগলের মতো ছুটে আসি? তুমি তো কখনো বলনি। বলতে কষ্ট হয়েছে তাই বলিনি, বাবু! বলতে লজ্জা হয়েছে তাই বলিনি। লজ্জা, কষ্ট? নয়, তুমি কি বুঝবে যে পুরুষ জেনে যায় তার বউ তার অগ্নি সাক্ষী করা ধর্মপত্নী পয়সার মোহে উগ্র আধুনিকতার হাতছানিতে স্বামীর চিরন্তন বিশ্বাসকে আজন্মের স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়, সে পুরুষের কষ্টটা কি তুমি কি বোঝো? যে পুরুষের ধর্মপত্নীর কাছে যে সেবা যত্ন প্রেম ভালোবাসা পাওয়া উচিত তা তার কাছ থেকে খুঁজে না পেয়ে উপপত্নীর কাছে খুঁজে পায়, তার কত লজ্জা। কবে তুমি বিয়ে করেছো বাবু? মাত্র মাসখানেক আগে। সে কি? চমকে উঠলে কেন? ও এতটা বয়সে বিয়ে করেছি সেই ভেবে না রানী? তুমি তো জানো না, বিশেষ একটা অঘটন ঘটে না গেলে বিয়ে আমি কোনোদিনই করতাম না। গরিবের উপকার করতে চেয়েছিলাম। রাঙাশিতি গায়ের এক দরিদ্র ব্রাহ্মণের লগ্ন ভ্রষ্ট হতে বসা মেয়ের লগ্ন রক্ষা করেছিলাম। বুঝিনি তখন, একবারও বুঝিনি গায়ের বিদিশা শহরে এসে আলেয়া হয়ে যাবে। বিদিশা? বিদিশাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো? আমি আনিনি, তার পাড়াতুতো ভগ্নিপতি আনন্দ রায় তাকে দিয়ে গেছে। আনন্দ রায়? আনন্দ রায় শয়তান! কি ব্যাপার? আনন্দ রায়? আনন্দ রায়কে তুমি শয়তান বললে? আনন্দ রায়কে তুমি চেনো নাকি? হ্যাঁ? হ্যাঁ? না 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 না, কে না কে আনন্দ রায়, তাকে আমি চিনবো কেমন করে? তাহলে তাকে শয়তান বললে যে? বলবো না। সে যদি তোমার ঘরে ওই বিদিশা নাকি নাম বললে ওই মেয়েটাকে পৌঁছে দিয়ে না যেত, তাহলে তো তোমায় এমন দোটানায় পড়তে হতো না। দোটানা নয়, এতদিন না হয় অনেক কিছু জানতাম না, কিন্তু আজ যে জানলাম তোমার ঘরে সে এমন একজনকে পৌঁছে দিয়ে গেছে, আমার কাছে রোজ রাতে আসতে হচ্ছে বলে সে ঠকছে। কারণ ভাবছো রানী আমার গৃহবধূটি এসব নিয়ে মাথাই ঘামায় না? স্বামী সে চায় না রানী, সে চায় স্বামীর টাকা। দেখতে ইচ্ছে করছে, ভারী দেখতে ইচ্ছে করছে একবার তাকে। রানী দেখতে ইচ্ছে করছে কার ভূমিকায় কে অভিনয় করছে। কার ভূমিকায় কে মানে? হ্যাঁ, এই দেখো তুমি কি গো বাবু, মানুষ ধর্মপত্নীর কথার মানে খোঁজে, উপপত্নীর কথার মানে কেউ খুঁজে বেড়ায়। যাক যাক, বাদ দাও ওসব কথা। কই দেখি তোমার হাতটা। কেন, আমার ভবিষ্যৎ দেখবে? না, আমার ভবিষ্যৎ নিশ্চিন্ত করব। রানী আমার মাথায় হাত রেখে বলো বাবু, আমার ঘরে আসা তুমি একটি দিনের জন্য বন্ধ করবে না? কথা দাও, আমি যতদিন বাঁচবো তুমি আসবে, আসবে, আসবে। এ কথা কি দেওয়া যায়? কেন যায় না? বাহ, আমার থেকে বয়সে তুমি অনেক ছোট, তোমার আগে আমিই মারা যাবো যে। অসম্ভব। রানী আমার এই শাখা সিঁদুরের কোনো জোর নেই নাকি? হাসলে কেন? আরে হাসবো না রানী, যার ধর্মপত্নীর চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে বলে সিঁদুর পরা বন্ধ করেছে, নরম রিস্ট বোঝা বইতে অপারগ বলে শাখা খুলে ফেলে দিয়েছে ডাস্টবিনে, তার উপপত্নী কিনা তাকে শাখা সিঁদুরের মাহাত্ম্য বোঝাচ্ছে। আমি? ও দাবি জানাবার কোনো অধিকারও তোমার নেই। তাছাড়া এই পাড়ায় এসে তোমার সঙ্গে দেখা
ও শাঁখা সিঁদুর কি আমার নাম করে পড়েছ? ও সিঁথিতে সিঁদুর কি আমি তোমায় দিয়েছি? কে দিয়েছে তা জানেন ঈশ্বর, আর জানি আমি। মানে? এই দেখো, আবার উপপত্নীর কথার মানে খোঁজে আমার বোকা বাবু। ওসব কথা বাদ দাও, শুধু একটা কথা জেনে রাখো, আজ পর্যন্ত দেহে আর মনে আমি যদি অন্য কাউকে ঠাঁই দিয়ে না থাকি, তাহলে এই দিন সত্যি 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 তোমার আগে মরবো আমি। রানী, মরার সময় আমার মাথায় একটু পায়ের ধুলো আর মুখে একটু জল দিতে ভুলো না যেন মশাই। যে মেয়ে কথা বলতে পারে সে কি করে একটু আগে ওই সাগর দোপাটিদের মতো নির্লজ্জ হয়েছিল? শুধু তোমার জন্য বাবু, শুধু তোমার জন্য। সবাই যে আমাকে বোঝাচ্ছিল বাবু যে এই পূজারিনী হয়ে আমি তোমাকে বেশি দিন ধরে রাখতে পারবো না, তাই বিলাসিনী হয়ে উঠেছিলে না? ভুল, ভুল রানী। তুমি ভালো করে শুনে রাখো, আমি তোমাকে লাস্যময়ী রূপে কোনোদিন দেখতে চাই না। তোমার লাবণ্যময়ী রূপ দেখার জন্যেই আমি কাঙালের মতো প্রতি রাতে এখানে ছুটে আসিস না রে বড় খোকা? কি কাকা, তুমি তুমি এখানে? না এসে যে পারলাম না রে বড় খোকা। প্রতি রাত্রে তুই কোথায় যাস, রাত ভর অব্দি কোথায় থাকিস, এ তোর ঘরের বউ, তোর ভাই বউ খোঁজ না নিলেও আমি যে না এসে পারলাম না রে বাবা। এসে দেখছো তো, যাকে তুমি স্বর্গের দেবতা জানতে সে এখন নরকের সম্রাট। তেমনটা আর ভাবতে পারলাম কই কাকা? আমি যে তোকে এতটুকু বয়স থেকে চিনি রে বড় খোকা, তাই তো বুঝি কতখানি অভাব বোধ তোকে আজ এখানে ছুটিয়ে এনেছে। না না না, যা তুই পাসনি তা তুই এইভাবেই পা। আমি কিচ্ছু বলবো না রে, আমি কিচ্ছু বলবো না। শুধু এই মেয়েটি যার মধ্যে পেয়েছিস তোর হারিয়ে যাওয়া শান্তি, তাকে একটা কথা বলে যাই। বলুন। হ্যাঁ, কি কে 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 তুমি? বলো বলো, কে তুমি? বলো। কেন মনে হচ্ছে তবে কখন যেন এক ঝলক এই মুখ আমার দেখা। না না, আপনি আমার মুখ দেখবেন কি করে? আমি তো একটা পতিতা, কুলোটা। কি বলে তুমি? কি বলে? যা বলছি ঠিকই বলছি। হ্যাঁ? আমার মতো মেয়ের মুখ দেখা তো দূরে থাক, আমি কোনো কথা শোনাবার জন্য কেঁদে আপনার পায়ে লুটিয়ে পড়লেও তো আপনার আমাকে মারিয়ে চলে যাবার কথা। কেন কেন আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছে তুমি যা বলছো সেগুলো আগে যেন কখন ঘটে গেছে আমার জীবনে। মায়ের মিলছে না রে, মিলছে না বড় খোকা, মিলছে না। সারা জীবন আমি কত হিসেব মিলিয়েছি, কিন্তু এই অঙ্ক আমার কিছুতেই মিলছে না। এ ঘরে নাচ, ও ঘরে নাচ, মধ্যিখানে অমর চৌধুরী, মধ্যে তুই বাঁচ। ভালো করেছে, ভালো করেছে আমার বড় খোকা, এই নরকের থেকে পালিয়ে গিয়ে ভালো করেছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এ কি টেলিফোন? কে এত রাত্রে এই দুর্যোগের মধ্যে কি আমার ফোন করলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চৌধুরী বাড়ি থেকে বলছি। কি কি বললেন? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার বড় খোকার এত বড় বিপদ হতে পারে না। ওগো ওগো ওগো, তোমরা থামো, তোমরা শোনো, তোমরা শোনো, আমার বড় খোকার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। শুনছেন? শুনছেন আপনারা? আপনারা আমাকে দয়া করুন, আপনারা আমাকে বাঁচতে দিন, আপনারা আমাকে বাঁচতে দিন। আমি এক চন্দ্রের আলোয় মুক্তি স্নান করতে চাই। হাজার মশালের আগুনে তোমরা আমাকে পুড়িয়ে মেরো না। হাসছেন আপনারা? আপনারা আমার কথা শুনে হাসছেন? কার কাছে মিনতি করছিস রানী? ওরা সেই কামান্দ পুরুষ, মেয়ে যে চোখের জল, যাদের কাছে কামনার আগুনে শুধু ঘি পড়ে। ঠিক বলেছ মাসি, রানীর চোখের জলে পাষাণ গলবে, কিন্তু ওই নকশালার জানোয়ারদের মন টলবে না। কি আলতু ফালতু বাচ্চি তোকে শুনছিস বাদশা? ওটা ছবরি করে নামবে, লাগা ওটা। ठहरिए, अरे ठहरिए, ए रानी जे सेजे आचे घरेर बউ,
ওর অফুরন্ত যৌবনকে রেখেছে ঢেকে। ও যে কত সম্পত্তির মালকিন সেটা সবাই দেখবে, তবে না দামটা চড়বে। তাই ওর শাড়িটাকে আমি বর্ষা, নিলাম 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 হলো শুরু। এই জগতে সস্তা সে তো আর তো বেশি না। এই খেলা চলছে নিরন্তর, এই খেলা চলছে নিরন্তর, এই খেলা চলছে নিরন্তর, এই খেলা চলছে নিরন্তর। নিলাম 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 হলো শুরু, নিলাম হলো শুরু। 500 500 501 502 500। কসাই, কসাই মাংস বিক্রি করছে। না না, এ আমি দাঁড়িয়ে থেকে দেখতে পারবো না। ওই মেয়েটা সকলের আড়ালে আমাকে মা বলে ডেকেছে। আমি না সেই মা যে নিজের পেটের মেয়ে পাছে নিলাম হয়ে যায় বলে নিজের হাতে খুন করেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক মেয়ে নিলাম হওয়া দেখবে। না না, কিছুতেই না, কিছুতেই না। আমিও না, আমিও না। 1000 উড়িষ্যালা আমি আর নেই। 1001 1002 1000 2000। মাগো, এখনো আমি বেঁচে আছি। 2001 2002 2000। কেউ কি আমায় বলতে পারো ভালোবাসার মাসুল আমাকে আর কিভাবে দিতে হবে? 5000। অশোক ডাক্তার, না না, নয়ন বৌদি বলেছিল ও নাম নিতে নেই। ওগো তুমি কোথায়? একবার একবার দেখতে আসবে না যে তোমার রানী লম্পটের হাটে আজ কত দরের পসরা হয়েছে? 5001 5002 5000। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু থামাও তোমার আড়তদারি, একটু থামাও। কে? কার গলা? এ কি চৌধুরী বাড়ির সরকার মশাই? কি দেখতে এসেছেন এখানে? আপনার বড় খোকা আমার মাথা ছুঁয়ে যে কথা দিয়েছিল আজ সে কথার খেলাপ করায় শেষ পর্যন্ত আমার কি হয় তা দেখে মজা পেতে এসেছেন তো? মা, মা বলছেন? এরপরেও আমাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে? সামনে কেন নিলামবালা? ওই বুড়ো ভদ্রলোককে ওর বড় খোকা আমার কাছে মজা দেখতে পাঠিয়েছে, তাই ওকে আমি দেখিয়ে দিতে চাই কত দরের মেয়ে আমি, কত বেদরে ওর বড় খোকার কাছে বিকিয়েছিলাম। না 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 মা, না, এ তোমার মনের কথা নয় মা। থামুন, আমি তো একটা পতিতা কুলোটা, আমার আবার মন কি? নিলামবালা দর হাঁকো। এই তো রানী পথে এসেছে। এসেছি বই কি বাদশাহ, সত্যি আমি পথে এসেছি। আর এসেছি বলেই না যে তুই আমায় নিলামে চড়াতে নিয়ে এসেছিস, তার জন্যে নিজের মনটাকে পতিতা করে দিয়ে রানী। সেই জন্যে আমি এই শাড়ির আঁচল ছিঁড়লাম। রানী শাড়ি ছিলি কেন রানী? ঈশ্বরকে সাক্ষী করে রানী। এই কাপড়ের টুকরোটা আমি রাখি বানাচ্ছি। রানী শোন। অশ্লেষা তিথিতে জন্মানো এই রানী রানী। রাখি পূর্ণিমা তিথির পরোয়া না করে রানী। এই রাখি পরিয়ে দিল তোর হাতে। হ্যাঁ, যা কিছু এই পৃথিবীতে হয় না আজ সেই সব কিছুকে আমি হব। না। ভাই হয়ে তোকে দেখতে হবে তোর বোন নিলামের আসরে নাচছে, মা বলে যে ডাকছে তাকে দেখতে হবে তার মেয়ে নিলামের আসরে গাইছে। থেকে যা ও মহাজন।
শোনো মহাজন, শোনো শোনো, তোমার এখানে উপস্থিত দম্পতিরা আমার মায়ের জন্য যত দাম দেবে তার থেকে আরো 1001 টাকা আমি বেশি দেব। দয়া দয়া দেখাতে এসেছেন? না মা, আমি তোর কাছে দয়া ভিক্ষা করতে এসেছি। ওরে মা, এই মুহূর্তে তুই যদি আমার সঙ্গে হেমেন ডাক্তারের নার্সিং হোমে না যাস তাহলে তোর বড় খোকা আর বাঁচবে না। কি বলছেন সরকার কাকা? কি হয়েছে আপনার বড় খোকার? ওরে মা, এই দুর্যোগের মধ্যে তোর এখানে আসতে গিয়ে আর বড় খোকার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মা। না নয় মা, না নয়, মুহূর্তের জন্য যখন তার জ্ঞান এসেছিল সে শুধু তোকে খুঁজেছে মা, তোকে খুঁজেছে। সরকার কাকা? আরে আর কি বলেছে জানিস? বলেছে, দেখলে তো রানী, দেখলে তো, তোমার ওই সমাজ স্বীকৃতিহীন শাখা সিঁদুরের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ভগবান, কত কত আর কত খেলবে আমার জীবন নিয়ে? দুঃখের প্রদীপে সুখের সলতে দিয়ে যে আলো জ্বেলেছিলাম সে আলো তুমি কেড়ে নিতে চাও? না না, তা হবে না। এই শাখা, এর কি কোনো মূল্য নেই? এই সিঁদুর, এ কি তবে অর্থহীন? কাকা, কাকা গো, আজ আমার শাখা সিঁদুরের মূল্য যাচাই দিন না, আজ আমার সতীত্বের অগ্নি পরীক্ষা, তাই না? তবে তাই হোক, জানতে হবে এর উত্তর, আমাকে জানতে হবে, জানতে হবে এগুলো কি শুধুই প্রসাধন না অন্য কিছু। যাব যাব আমি, কোথায় আমার শেষ পরনের করে আমার বাবু, সে কোন নার্সিং হোমে? বাবু! রানী! খবরদার! বনের দেওয়া রাখি পরা হাতে কিন্তু বাচ্চার এই খতরনাক চাক্কু, যে সালা হারামের বাচ্চা আমার এই সর্বদাত্রী বনটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করবে তার কলজেটা এইভাবে শীতে যাবে। আনন্দ আসতে এত দেরি করছে কেন? আনন্দ আসতে দেরি করছে বলে হাউটাস করার দরকার নেই তোমার। তোমার শয়তানির দোষর হওয়ার জন্য ওই যে তোমার গাঁ থেকে ওই বুড়ো ভদ্রলোক আর ওই বউটি এসে গেছে। সরকার! হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার বাবা। এইসব আপনি কি বলছেন? কেন? যামিনী কাকা কেন ওনার বাবা হবেন? না না সরকার মশাই, এত বড় ঠাট্টা আপনি আমাকে করবেন না। আমি শুধু আমার খুকি, আমার বিদিশার বাবা। এবং উনি তো বিদিশা নয়। কি? ভুল ভুল, এরা সবাই ভুল বলছে। ভুল বুঝেছি সরকার কাকা, আমি আর রিনি আমাদের ভুল বুঝেছি। হ্যাঁ কাকা, শয়তান টাচ্ছিসেন আমার ভাগের সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে কাকা। আজ আমরা পথের ভিখারি কাকা। হ্যাঁ, দাদার কাছে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই। তুমি আমাদের ঠাঁই না দিলে ও কত প্রশ্ন, কত প্রশ্ন, কত প্রশ্নের উত্তর দেবো আমি, কত প্রশ্ন। কি তুমি কোথায় যাচ্ছ? সে কৈফিয়ত তোমায় দেব না? দিতে হবে। হ্যাঁ, ওই যে তোমার গাঁ থেকে আসা ওই বুড়ো ভদ্রলোক আর ওই বউটি বলছে যে তুমি বিদিশা নও। কাকা! হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, অমর বিদিশা নয়। হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে কেন আনন্দ রায় ওকে বড় বউ সাজিয়ে এই চৌধুরী বাড়িতে ঢুকিয়েছিল। আমাকে জানতে হবে। তুই এক কাজ কর, তুই পুলিশে যাও, পুলিশে যা। পুলিশ? হ্যাঁ পুলিশ আনিয়ে প্রমাণ করবে আমি জাল। হ্যাঁ। এতদিন রাজপুরে থাকার পর তোমরা আমাকে হাজত বাস করাবে না, সে আমি কিছুতেই হতে দেব না। কি? ওগো সর্বহারা ব্রাহ্মণ, এ জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, তাই যাবার আগে একটাই পুণ্য করে যেতে চাই, তোমাকে। হ্যাঁ, তোমাকে আমি বলে যাই, তোমার মেয়ে ওই পতিতা পল্লীর রানী বিদিশা। এবার আমার শান্তি, আমার শান্তি। আমি আমি এবার তোমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছি। গুডবাই, গুডবাই এভরিওয়ান, গুডবাই। বিষ, বিষ তাহলে বড় খোকাকে রানীমা দেয়নি? রানীমা, রানীমা বড় খোকার আসল বউ। ও পিতা, বিদিশা আমার সতীতা হয়ে গেছে।
হয়েছে। না 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 না, সে পতিতা নয়, পতিতা নয়, পতিত উদ্ধারিণী চিরশুদ্ধা গঙ্গা। চলো চলো, তোমরা সবাই আমার সঙ্গে চলো, আমরা সবাই মিলে সেই গঙ্গাকে মাথায় করে নিয়ে আসি। জীবনের রিক্সাটা চলছেই চলবে বাজবার রাস্তাটা ধরে, জীবনের রিক্সাটা চলছেই চলবে বাজবার রাস্তাটা ধরে, বাজবার রাস্তাটা ধরে, বাজবার রাস্তাটা ধরে, বাজবার রাস্তাটা ধরে, বাজবার রাস্তাটা ধরে। আয় আয় বোন, নাম রিক্সা থেকে নাম নাম। ও মুখটা একদম শুকিয়ে গেছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। বোন বোন তুই একটু বস, হ্যাঁ দেখি তোর জন্য কিছু খাবার কিনে আনতে পারি কিনা। কোথাও যাবি না কিন্তু, আমি যাবো আর আসবো। হ্যাঁ কোথাও যাবি না, আমি যাবো আর আসবো। ভগবান, আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি ঠাকুর, তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ ঠাকুর? কেন কেন কেন? শত্রু, সব শত্রু। আমাকে আমাকে কিচ্ছু খেতে দেবে না, খালি মারবে। আমি আর কোনো দিন বাড়িতে ফিরে যাব না, কোনো দিন না। তুমি কি তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? এখানে কোথায় ছিলে? তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। ডাক্তার, ডাক্তার, এই রানী হচ্ছে আপনার সেই বিবাহিত স্ত্রী বিদিশা। মনে পড়েছে, আমার আমার মনে পড়েছে। পতিতা পল্লী, রানী, রানী, আমি আমি রানীর কাছে যাব। তোমার কোথাও যেতে হবে না রাজা। রানী, এই দেখো বোন, এই দেখো, তোমার রানী, তোমার রানী তোমার পথে পড়ে আছে। আমি আমি তোমার বিদিশা রাজা। বোন, ওই শয়তান আনন্দ রয় আমাকে আমাকে পতিতা পল্লীর রানী করে দিয়েছিল রাজা। আজ আজ ও আমাকে শেষ করে দিল রাজা। বোন, বোন, জীবনের শেষ খেয়াতে পৌঁছে তুমি আমাকে কি শুনিয়ে গেলে রানী? বোন, রানী, কথা শুনিয়ে গেলাম রাজা। আমার না, বোন। আমার চোখ ঝাপসা হয়ে আসছে বোন, রাজা। বোন, তুই আমার কথা শোন, বোন। আমি আর কিছু দেখতে পাচ্ছি না না, বোন। রাজা। বোন। আমার মাথায় একটু পায়ের ধুলো দাও। বোন, আমি রানী। দেখতে পাচ্ছি না কিচ্ছু। বোন। রাজা। বোন, দেরি হবে না। এই যে মা, এই যে এই যে লক্ষ্মী সিঁদুর, লক্ষ্মীর ঝাঁপি থেকে তুই সিঁদুর করে চাইছিলি, এই নে মা, এই নে। এই কি বৌরানী, খুকি, শুনছে না, কারোর কথা শুনছে না। আপনারা আপনারা কেউ কি বলতে পারেন? আপনারা কেউ কি বলতে পারেন
এই সংসার বাবু সংসারের চাল চিত্র পেছনে রেখে আজ কোন দেনা পাওনার দোকান খুলে বসলো বলতে পারেন? ওই দোকানের সাইনবোর্ডে কি নাম লেখা থাকবে? পারেন না না? পারেন না না? আমি পারি। দোকানের সাইনবোর্ডে কি নাম লেখা থাকবে জানেন? লেখা থাকবে সংসার বাবু দোকান খুলেছে, সাইনবোর্ডটি তার স্বামী নগদ, স্ত্রী ধার। মুছে যাওয়া